রাবিয়া বাসারি তিনি বলেন, আমি যখন ঘুম থেকে উঠেছিলাম, ঘুমটা যখন ভেঙেছিল, আমি দেখি আমার মা জানো ওই সময় রাত্রি বেলাতে নামাজ পড়তে আছেন। আমার মা জনের কাছে আসার পরে মাকে জিজ্ঞাসা করলাম, ও গো আমার মা জাননে মা, বলো বলো মা, রাত্রি বেলাতে তুমি এইভাবে করে আজকে তুমি নামাজ পড়তে আছো, ইবাদত করতে আছো? ও বাবা আমিও ইবাদত করব। সুবহানাল্লাহ, রাত্রি বেলাতে তিনি মায়ের দিকে তিনি ইবাদত করেছিলেন। ও মুসলমান, আমার মা জননীরা শোনো গো, বলার উদ্দেশ্য গলমাও, আজকে যদি তুমি যদি রাবিয়া বাসারির মায়ের মতন ফুলের মতন যদি তুমি ইবাদত করো, ও আম্মাজির আগামার ইসমাইলের মতন যদি আজকে তোমার আদর্শটা যদি ভালো গায়, তুমিও নামাজি যদি গাও, আমার নবীর মহাবত কান্নে বালা যদি হয়ে যাও। সুবহানাল্লাহ, যাই বুড়ির কাছে যাওয়ার পরে বলেছিল, ওই সময় খবর যখন পাওয়া গিয়েছিল, ওই সময় খবর পাওয়ার পরে ইসমাইলকে ডাকানো হয়েছিল। আর ডাকার পরে বাদশা বলেছিল, বলে বাবারে রাত্রি বেলাতে আল্লাহর ইবাদত করি আর আমি নবীর উপরে দরুদ পড়ি। বলে গে মনের কথা তো কেউ বলতে পারে না, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীর প্রেমিক হয়ে যায়, যারা নবীর আশিক হয়ে যায়, নবী তোমার দিবানা হয়ে যায়, ওই নবীকে যারা স্বপ্ন দেখে তাদের দ্বারা তি সম্ভব হবে, জোরে বলা। আম্মাদেরা বা সোনাবাদিকেরা তিনি আদর্শ করে ডাকার পরে তিনাকে সুবহানাল্লাহ ওই সময়তে 700 দিরহাম দিয়েছিলেন পুরস্কার, জোরে বলা। কারণ এই জন্য বলে বাবারে আমি রাত্রি বেলাতে আল্লাহর ইবাদত করেছি, আমার নবীর উপরে আমি দরুদ পড়েছি, আর স্বপ্নের জগতের কথা তো কেউ বলতে পারে না। আমি গত রাত্রি বেলাতে আমার নবীর উপরে দরুদ পড়তে ভুলে গিয়েছিলাম, এটা তো কেউ জানে না, মনের কথা বলতে পারে না। মনের কথা যদি জানতে পারে আমার নবী কালি কামলিওয়ালা জানবে, জোরে বলা। ওই নবীর উপরে দরুদ পড়ে না, আমার নবীকে তুমি স্বপ্নে জগতে দেখেছো, অবশ্যই তুমি হাকিকাতে দেখেছো, জোরে বলো। মুসলমান, তিনাকে ওই সময় পুরস্কার দেওয়া গেল, আবার টাকা গেল বলে বাবা 400 দিরহাম আমি খোদার আগে সাদকা করে দিলাম। যে স্বপ্ন জগৎটা সত্যি হলো, আম্বাজিরা আমার সোনাবানি কিনা বলো, আজকে যদি আমাদের আদর্শটা গায়ে আমরা নামাজি হব, আমার ছেলেটা নামাজি হবে না, হবে না? হবে। আমার ছেলের সামনে যদি পকেট থেকে একটা দেশলাই বের করি, বিড়ি যদি বের করে ঠস করে ধরে টান, বিবির কাছে যাবে, বিবির মহাবতে চুমু খেতে যাবে, পোকড়া গন্ধ করছে, কি খাব? বিড়িখোর যারা, সুবহানাল্লাহ, আপনি নেশা পান কেন করবেন? নেশা কেন দেবেন? সুবহানাল্লাহ, আপনার ছেলেটা দেখে আপনার মতন হবে না, হবে না? আপনার মতন হবে না, হবে না? আপনার মতন হবে। ও মা শুনো, তোমার ছেলেকে তোমার মেয়েকে যদি তুমি চাও তো সুবহানাল্লাহ তোমার মতন বানাও। কেমন? তুমি নামাজি হও, তুমি নামাজি বানাও, জোরে বলো। মাকে দেখে ছেলে মেয়েদের পাঠশালা হলো, প্রথম পাঠশালা হলো মায়ের কোলে, মায়ের কোলে। সুবহানাল্লাহ, এই মায়ের কোল যদি ভালো হয়, পাঠশালা যদি ভালো হয়, ছেলে ভালো হবে না, হবে না? বাপ দেখবে জুম্মার দিনে যখন মসজিদে যাবে, সুন্দর করে সেই দিনে গোসল করবে, পাঞ্জাবি পরবে, মাথায় টুপি লাগাবে, লাগিয়ে ছেলেটাকে যদি বলে চলো বাবা নামাজ পড়তে যেতে হবে, তাহলে আচ্ছা বলো ওই ছেলেটা বাপের কথা শুনবে না, শুনবে না? বাপের কথা শুনবে, শুনবে। আর যদি ওই ছেলের সামনে মসজিদে আজান হয় আর সময় তুমি যদি কাটাও, 2077 টাকা দিয়েছেন, আচ্ছা মহিলারা দিয়েছেন, বাপ সুবহানাল্লাহ, মায়েরা দিয়েছেন। মায়েরা হলো খুব দিলশীল, তো মায়ের দিলটা একটু নরম। আবার নেই বলেছেন তারা 4টা গুণের কারণে জান্নাতি হবে, জোরে বলুন। তারা 4টা গুণের কারণে জান্নাতি হবে। মা তোমরা 4 জন মহিলা, সুবহানাল্লাহ, 4 জন খলিফার মহব্বতে এই 4টা কথা আপনাদেরকে বলবো।
যদি আপনারা সুবহানাল্লাহ শুনতে চান তো 4 জন 4,000 টাকা দিয়ে পাঠান, 1,000 টাকা করে। আমার নবীর মহব্বতে 4টা গুণের কারণে তোমরা জান্নাতি হবে, আর তোমাদের সন্তানকে তোমরা সুশিক্ষিত করবে, সন্তানের জন্য তোমরা জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন কালা, মুখে কথা বলতে পারে না, তিনি 500 টাকা দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করে নাও। জোরে বলুন আমিন। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি দেন। আর একজন হামেদা বিবি, তিনি এই 300 টাকা দিয়েছেন এই নবীর ঘর মাদ্রাসার জন্য। সুবহানাল্লাহ। সিমেন্ট নাই বাপ, সিমেন্ট কেউ আসেনি? সিমেন্ট আছে। সুবহানাল্লাহ। ভাই, এই যুবক ভাইরা আমার, নাই কোন ঠিকাদার ভাই 5 বস্তা সিমেন্ট দিবেন? বিলকিস 1 বস্তা সিমেন্ট দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করে নাও। জোরে বলেন আমিন। সুবহানাল্লাহ। একজন মা, তিনি দিয়েছেন। আল্লাহর কোন বান্দা নাই বাপ, আসুন একটা করে বস্তার নামটা লিখিয়ে যান। সঙ্গে সঙ্গে তো এখন লাগে না, যখন কাজ আরম্ভ হবে তখন দিবেন। কে ভাই বালি দিবেন না? নাই। এই নবীর ঘর মাদ্রাসার জন্য বাপজি ভাইরা আমার, আসুন আজ আপনাদের কাছে চাইছি বাপ, সুবহানাল্লাহ, চলে আসুন আর দানের হাতটা একটু বাড়িয়ে যান বাপ। এই নবীর ঘর মাদ্রাসার জন্য রাবিয়া বাসার একটি রাত্রি বেলাতে তিনি দেখছেন যে আমার মা জননী তিনি যাই নামাজ বিছিয়ে তিনি ওই সময় কান্না করছেন আর খোদার দরবারে তিনি দোয়া করছেন। যদি বলুন সুবহানাল্লাহ। তিনি ওই সময় রাত্রি বেলাতে জানো ওই সময় আল্লাহর নিকটে তিনি দোয়া করতে আছেন। আর রাত্রি বেলাতে হে রাবিয়া বাসারি তিনি বলেন, আমি দেখলাম ছোট্ট অবস্থাতে তিনি দেখছেন যে আমার মা জননী ওই সময় যখন আল্লাহর ইবাদতে তিনি মগ্ন হয়ে আছেন, ঘুম থেকে তিনি জাগ্রত হলেন। জাগ্রত হওয়ার পরে মায়ের কাছে এসে সুবহানাল্লাহ বসে বসে তিনি শুনতে আছেন। কি শুনছেন? তিনি বলতে আছেন, রব্বুল আলামিন আল্লাহ নামাজ পড়ার জন্য রাত্রি বেলাতে তাহাজ্জুদে নামাজ পড়বে, তাহাজ্জুদে নামাজ পড়ার জন্য বিবি মাগাফুল তিনি রাত্রি বেলায় উঠে যাও, ওই সময় যাই নামাজটা বিছায়া দিও। আল্লাহ কোরআন বলেছেন, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামাও। ও বান্দা বান্দিরাও, তোমরা যখন আল্লাহর ইবাদত করবে কিয়ামের মাধ্যম দিয়ে তোমরা আল্লাহকে সিজদা করবে। আল্লাহকে সিজদা করার পরে তোমরা আল্লাহর নিকটে চাইবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মৌলানা সুলাইমান বিন কাসিম, মৌলানা সুলাইমান বিন কাসিম বাংলাদেশি, নারে তাকবীর। সুবহানাল্লাহ। যিনারা পিছনে দাঁড়িয়ে আছেন দয়া করে বলবো বাপ ভাইরা আমার, নওজওয়ানেরা সামনের দিকে চলে আসুন। আমি আর আগে পারবো না, দেরিও করবো না, আপনারা চলে আসেন। জিনার জন্য চাতক পাখির নাই, আপনারা বসে আছেন, বাইরে দাঁড়িয়ে আছেন, চলে আসেন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান সনে কালাম পাক নামে মুহাম্মাদ হরদম জবান সনে কালাম শফিয়ানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবাজি আমার সোনা মানিকেরা, যাহাকে যখন পর্যন্ত আলোচনা শুনলেন, আগে আর বাড়বো না,
বলার মধ্যে যদি হয় ভুল ভ্রান্তি তা আপনারা করবেন। খবরটি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।